উত্তলাকৃতি একটা সেতুর ব্যাসার্ধ বলেছে 20 মিটার। একটি মোটর গাড়ি ওই সেতুটির উচ্চতম বিন্দুতে সর্বাধিক যে বেগে সেতু থেকে না ছিটকে পার হতে পারবে তার মান কত হবে সেটা আমাদের বলতে হবে। তো কি করতে হবে এই অঙ্কনের ক্ষেত্রে? বলছে যে উত্তলাকৃতি একটা সেতুর বক্রতার সাথে কত বলেছে 20 মিটার, আর এর মান বলেছে 20 মিটার। কি বলেছে নেক্সট কোশ্চেন? আর এর মান বলেছে 20 মিটার। বলেছে কি যে উত্তলাকৃতি একটা সেতু, উত্তলাকৃতি এখন একটা সেতু আছে, ঠিক আছে, একটা সেতু আছে আমাদের। তো এই সেতুর উপর একটা গাড়ি পার হচ্ছে, সেই গাড়ির কথা বলা হচ্ছে, একটা গাড়ি পার হচ্ছে সেতুর উপর দিয়ে, ঠিক আছে। তো বলছে যে উত্তলাকৃতি সেতুর ব্যাসার্ধ বলেছে 20 মিটার, তাহলে এটা ব্যাসার্ধ বলেছে কত? এটা হচ্ছে 20 মিটার বলেছে। তো 20 মিটার ব্যাসার্ধ আছে, মোটর গাড়ি থেকে সেতুর উচ্চতম বিন্দু সর্বাধিক যে বেগে, এই উচ্চতম বিন্দু এই বিন্দুটা, এই উচ্চতম বিন্দুটা বলছে সর্বাধিক যে বেগে সেতু থেকে ছিটকে পার হতে পারবে। সেতু থেকে না ছিটকে পার হতে গেলে আমি ভি ম্যাক্সিমাম যে সূত্রটা আছে আমাদের কাছে, এটা রুট ওভার জি ইনটু আর। জি এর মান কত? জি এর মান হচ্ছে 9.8 ইনটু আর এর মান কত? আর এর মান বলছে 20। তাহলে এখান থেকে লিখতে পারি আমরা 98/10 ইনটু 20, শূন্য শূন্য কেটে গেল। 98 মানে কত? হচ্ছে 7 গুণ 7 গুণ 2 গুণ 2, মানে 7 গুণ 2 মানে 14। 14 হচ্ছে আমাদের অ্যান্সার। 14 অপশন আছে। আর এটা হচ্ছে মিটার, এটা আমাদের কিসে বেরোবে? এটা মিটার পার সেকেন্ডে বেরোলো। এটা কিসে বেরোলো? মিটার পার সেকেন্ডে। তাহলে আমাদের উত্তর চেয়েছে কিছু কিলোমিটার পার ঘন্টায় চেয়েছে। যদি কিলোমিটার পার ঘন্টায় যদি চাই উত্তর, তাহলে আমাদের কি করা উচিত? আমাদের এবার যেটা করতে হবে, মিটার পার সেকেন্ডে কিলোমিটার পার ঘন্টা করতে হবে। তাহলে মিটার পার সেকেন্ডে কিলোমিটার পার ঘন্টা করতে গেলে আমাদের যেটা করতে হবে 14 ইনটু 18 বাই কত? 5। এটা দিয়ে কাটাকাটি করতে হবে। 14 ইনটু 18 গুণ করতে হবে এবং 5 দিয়ে ভাগ করতে হবে। তো ভাগ করলে কত হবে? আমাদের 14 ইনটু 18 গুণ করতে হবে 252/5। এটা যদি আমরা ভাগ করি তাহলে কত হবে? 50 দশমিক কত? 50 দশমিক কত হবে? 4 5 20, 50.4 কিলোমিটার পার ঘন্টা। তো উত্তর কত হবে? 50.4 কিলোমিটার পার ঘন্টা। এটা আমাদের অ্যান্সার।